হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালোই আছি। আর আমার বরের প্রায় 2.5 মাসের মতো হয়ে গেল অপারেশন। এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে, ভালো আছে ঠাকুরের অশেষ কৃপায়। তো অপারেশনটা তো সাকসেসফুল হয়ে গেছে। তো ছেড়ে দেওয়ার 8 দিন পরে এখন হচ্ছে আমরা সকালে যাব চেক আপ করাতে। তো সেই জন্য সকাল সকাল দেখো দাদু আর নাতনি ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে এখানে চা করেছিলাম, চা নিয়ে বসেছে, চাটা বসেই ঢেলে দিয়েছে। তবে বিস্কুটের ডিব্বা নিয়ে বসেছে আমার মেয়ে, নিজে খাচ্ছে আবার দাদুকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে। আর আমার বরকেও হরলিক্স বানিয়ে দিয়েছিলাম, তো ওরও খাওয়া হয়ে গেছে। আমরা এখন চা খাচ্ছি বসে, তারপরে সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি যাব ডাক্তারের চেক আপ করাতে। আর এই যে বরের জন্য এনেছিলাম ইডলি, আর 1 প্লেট বেশি এনেছিলাম যে বাবাকে দেবো বলে। বাবাদের তো এসব খাওয়া অভ্যেস নেই, তো সেই জন্য বাবা খায়নি, মেয়ে নিয়ে বসেছে, তারপর আমি খেয়েছিলাম। তারপরে জামা কাপড় ধুয়ে মিলে দিয়েছি। তারপরে জামা কাপড় ধোয়ার আগে রান্নাবান্নাও কিছু কমপ্লিট করে নিয়েছি, আর কিছু হচ্ছে। তো তারপর তোমাদের দেখাবো কি রান্নাবান্না করেছি। জামা কাপড়গুলো ধুয়ে সব মিলে তারপরে এই যে দেখো মাছের ঝাল বানিয়েছি, ভেন্ডি ভাজা, আর এখানে বানিয়েছি ডিম ভাজা আর ডাল। কারণ আমার বাবা সব মাছ খায় না, আর এটা রুই মাছই এনেছিলাম, কিন্তু এখানে বরফের মাছ তো একটু গন্ধ করছে, তো সেই জন্য বাবা খাবে না বলেছিল। তো সেই জন্য আবার বাবার জন্য করেছি ডিম ভাজা, আবার মেয়ের জন্যও করেছি ডিম ভাজা, নাহলে ও তো ছাড়বে না। দেখো বদমাশি করছে খেতে বসে, আর বরকেও এখানে দিয়ে দিয়েছি খেতে। তারপরে এই যে আমি খাচ্ছিলাম, তারপর মেয়েও বসে গেছে আমার সঙ্গে। খাওয়া দাওয়া করে সব কিছু ঠাকুর প্রণাম করে তারপর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডক্টরের চেক আপ করাতে যাবো বলে। ডক্টরের কাছে যাব। আর এই যে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হালকা ঠান্ডা ছিল তখন, তো সেই জন্য যেহেতু বাইকে যাবে, তো সেই জন্য মেয়েকে একটু সোয়েটারের টুপি পরিয়ে দিয়েছি। আর আমি যাব বাসে, আর ওরা 3জন যাবে বাইকে। এই যে ওরা 3জন যাচ্ছে বাইকে, আর যেহেতু আঁঠুটা দেখবে, তো সেই জন্য হাফ প্যান্ট পরে যাচ্ছে। আর এখানে একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি, যেহেতু হাতটাতে এখনও বেল্ট বাঁধা আছে, তো সেই জন্য তো ওদেরকে বাই বাই করে তো এবার আমি চললাম। তো আমাদের একদম রুমের সামনেই এখানে বাস স্ট্যান্ড, আর মানে রোডটা তো সামনে, আর এখানেই বাস স্ট্যান্ড, বেশি হাঁটতে হয় না, 2-3 মিনিট হেঁটে যেতে হয়। তারপরে দেখো এই দুপুর টাইম, তো সেই জন্য বাসটা একটু ফাঁকা ছিল। মানে দুপুর বলতে ওই 11টার দিকে হবে, 10টা-11টা, কিন্তু সকাল টাইমটাতে বাসে খুব ভিড় হয়, স্কুল ছেলেরা যায় যত, তো খুব ভিড় হয়। আর এই টাইমটা বাসটা একদম ফাঁকা পেয়েছিলাম। তো একটা বাস থেকে নেমে গেছি, এখন যেতে হবে আর একটা বাসে। তো এই যে ওভারব্রিজটা, এইখান দিয়ে যাবে বাসটা, আমাদেরকে এই সাইড থেকে ওই সাইডে যেতে হবে। তো এই যে আবার এখানে একটা বাস পেয়ে গেছি আসার সঙ্গে সঙ্গে। তারপরে এখান থেকে বেশি না 10 মিনিটে বাসে লাগে। তারপরে যে আমি নেমে পড়েছি, তো এখন আমি যাচ্ছি হসপিটালে। আর ওরা কিন্তু অলরেডি এসে গেছে, এসে এখন বসে আছে। তো তারপর আমি গিয়ে ওখানে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার কাটবো, তারপর হচ্ছে চেক আপ করাবে। তো বাবা তো ওসব জানে না কথা বলতে, হিন্দি বলো কিংবা এখান তো কানাডা চলে, তো হিন্দি। তো আমি এই যে এখানে নিয়ে নিয়েছি, তো এবারে আমরা ডক্টর দেখাবো। তো এখন আমরা এই যে বসে আছি, এখন ডক্টর এলে তারপরে দেখাবো। আর এইখানে রুমে হচ্ছে এই যে ওয়াশ করছে হাঁটুটা, আর এখানে ওয়াশ করে আবার নতুন করে আবার চিট লাগিয়ে দেবে। তো এখানে দেখো একটা বয়স্ক, মানে কি বলবো, জেঠিমাই বলো, পা ভেঙেছে, দেখো বসে আছে, কারোর মাথা, আর বেশিরভাগ না সবাই বাইক অ্যাক্সিডেন্ট করেই পড়েছে, মানে ইয়াং ছেলেরা যেগুলো। আর আমার বরের মতো এরকম বয়সী। তারপরে দেখো দাদুকে ধরে নিয়ে চলে এসেছে একটা লেজ, তো এখন খাচ্ছে লেজ। আর ওর বাবা হচ্ছে ওখানে ভিতরে রুমে নিয়ে গেছে, তো এখন ওয়াশ করবে, ওয়াশ করে আবার ওই চিট লাগাবে। তো এখন আমরা এখানে ওই জন্য বসে আছি, আর বেশি টাইম লাগেনি, কিছুক্ষণ করে মানে ছেড়ে দিয়েছে। তারপরে ডাক্তার চেক আপ করবে, তারপরে ছেড়ে দেবে। তারপরে কিছু আবার ওষুধ কিনতে দিয়েছে। তো এই যে দেখো ওষুধ দিয়েছে, এখানে এইরকম লিখে দেয়, তো এগুলো গিয়ে আবার এই যে আমি এসে এখন লাইন দিয়েছি, এখানে বিল বানাতে হবে, তারপর আবার ওষুধে লাইন দিতে হবে। তো এই যে ওষুধ কিনে নিয়ে চলে এসেছি, এই যে দেখো এখানে আবার টেপ মেরে দিয়েছে, আর এখানেও একটা টেপ মেরে দিয়েছে নতুন করে। তো এই ওষুধগুলো আবার দিয়েছে কিনতে। তো এই যে ফাইনালে এসে আমরা আবার ওষুধ কিনে নিয়ে বসে আছি একটা লেটারের জন্য। একটা লেটার, সেটা হচ্ছে এসআই অফিসে জমা দিতে হবে, যেহেতু এসআই হয়েছে এর অপারেশন, তো সেই জন্য এসআই অফিসে ওখানে জমা দিতে হবে। আর এই দেখো এখানে দাদুকে ধরে নিয়ে চলে এসেছে আইসক্রিম। তো এখানে 2টো আইসক্রিম এনেছে, বলছে আমার মাম্মিকে একটা দেবো আর আমি একটা খাবো। আবার আমাকে একটা দিচ্ছে, পাপাকে একবার দিচ্ছে, আবার আমার কাছ দিয়ে নিয়ে নিচ্ছে। মানে ওর কাণ্ড কারখানাগুলো শুধু দেখো তোমরা। দুয়াতে দুটো দাঁড়াও, দূরে দাঁড়াও।
মানে ওকে নিয়ে যদি কোথাও যাই ও এই সবই করতে থাকে। দেখো আইসক্রিম নিয়ে নিয়েছে দু হাতে দুটো, ওর পাপা তো আমাকেই বকছে। কি করবো, এত জেদ হয়েছে, দাদুকে ধরে নিয়ে টেনে একদম সে কত দূরে ক্যান্টিন সেখানে চলে গেছে। মানে এসে এসে না ওর একদম রাস্তা মুখস্থ হয়েছে। আমরা খুঁজে পাই না কোন গলি, এ গলি ও গলি সে গলি, কিন্তু ও সব জানে। তো টেনে নিয়ে চলে গেছে একদম ক্যান্টিনে, সেখান থেকে আইসক্রিম কিনে নিয়ে এসেছে। দেখো কেমন ভঙ্গিমা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো কাউকেই দিচ্ছে না, নিজে দুটো আইসক্রিম নিয়ে শুধু এদিক দৌড় মারছে ওদিক দৌড় মারছে। আর আমরা ওই একটা লেটারের জন্য বসে আছি, প্রায় মনে হচ্ছে 1.5-2 ঘন্টা বসে আছি। লাঞ্চ টাইম হয়ে গেছে। আর ওর কাণ্ড কারখানা দেখো। আমাকে একটু দাও, আমাকে আমাকে এই তো আমি তো এখানে, আমাকে থ্যাংক ইউ। খাও না, দুধে খাও না। খাও আইসক্রিম খাও, পড়ে যাচ্ছে সে হাতে, এটা কি আইসক্রিম নয়, পড়ে যাচ্ছে খেয়ে নাও খেয়ে নাও। খাও না। কি আমার উপর কীরকম মুখ করছে আর কেমন মুখটা ভেঙচাচ্ছে দেখো। দেখলে এর কাণ্ড কারখানা দেখলে হাসিও পায়। তারপরে ফাইনালি আমরা লেটারটা পেয়ে গেছি। তো এখন আমরা যাব রুমে। এখন দেখো প্রায় 3:30 বেজে গেছে, প্রায় ফাঁকা। তো এখন আবার ওরা যাবে বাইকে আর আমি হচ্ছে যাব বাসে। আর একটা আসার সময় কাণ্ড ঘটিয়ে ফেলেছে, সেটা হচ্ছে আসার সময় মেয়েকে ঘুমিয়ে গেছিলো, তার টুপিটা রাস্তায় পড়ে গেছে। তার বাবা পিছনে বসে আছে কিন্তু দেখতে পায়নি যে কখন পড়ে গেছে। মানে এদেরকে নিয়ে না আমি পাগল হয়ে যাব। তো যাই হোক, এখন ফেলে দিয়েছে, কোথায় ফেলেছে এখন বুঝতেই পারছে না। এখন কোথায় খুঁজবে রাস্তা যেতে যেতে। তাও বলেছি আমি যে রাস্তাতে যেতে যেতে একটু তাকিয়ে যাবে। আর এসেছিলো তো ও সাইড থেকে, আবার যাবে উল্টো সাইড থেকে। তো বলছে কী করে খুঁজবো আমরা, আর এতক্ষণে কি থাকে। তো যাই হোক ওরা চলে গেল। তারপরে হচ্ছে আমি এখন বাস পাইনি, তো যাওয়ার সময় এই যে অটোতে যাচ্ছি। তারপরে আমাদের ওই সাইডটাতে যদি আবার বাস পাই ভালো, আর যদি না পাই তখন আবার অন্য আবার এই টেকারগুলোতে চলে যাব। তো এই সাইডেও এসে বাস পেলাম না। তারপরে এই যে এখন যাচ্ছি টেকারে। তো টেকারে করে রুমে যাব। তো এই যে দেখো রুমে এসে গেছি, এসে দেখছি আস্তে আস্তে আবার বাইকে ঘুমিয়ে গেছে। আর ওই টুপিটা কিনে দিয়েছিল ঠাম্মি, আর টুপিটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দের। এর অনেক দামি টুপিটা ছিল। তো যাই হোক এখন তো হারিয়ে ফেলেছি, কিছু করার নেই। তো দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, আমিও মানে খুব ক্লান্ত। তো চলো সব কাজকর্মগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। তো দেখো এই যে সব কাজকর্ম করে সন্ধে জেলে তারপরে এই যে এখন বসে পড়েছে সব মুড়ি চাটনি। আর দেখো মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তখন হালকা ঠান্ডা ছিল, বললাম না মেঘলা ওয়েদার ছিল। তো সেই জন্য ওকে একটু মজা পরিয়ে দিয়েছি, আর ফুলহাতা গেঁজি আর এই যে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। তো এখন একটু এই যে মুড়ি মেখেছি। আর ওর বাবা বসেছিল উপরে, ও টেনে নামিয়ে এনেছে, কেন তুমি উপরে বসবে, নিচে বসো আমাদের সঙ্গে। তারপরে আবার সন্ধ্যেবেলায় এই যে বানিয়েছিলাম একটু কফি। তো সবাই এখন এই যে চানাচুর মুড়ি চাট করেছি আর এই যে একটু কফি খাচ্ছি। আর মাথা ব্যথা মানে কি বলবো, সারাদিন যেহেতু ওখানে ছিলাম তো মানে গুম গুম করছে মাথা ব্যথা, একদম ভালো লাগছে। তারপরে এই যে এই রাতে আবার রান্না করেছিলাম বাঁধাকপির সবজি আর এই যে ডিমের ঝোল। আর মেয়েকে কিন্তু অলরেডি খাইয়ে দিয়েছি। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমরা খাবো। আর এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বদমাশি, বক 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 বক, সারাক্ষণ বক বক। যে কী করে এত এনার্জি পায় আমি বুঝি না, সারাক্ষণ বকে যায়। নিজে তো বকে, তার সঙ্গে ওর সঙ্গে কিন্তু আমাকেও কথা বলতে হবে। সে যে একা বকছে সেটা কিন্তু হবে না। তো মেয়ে কি বলছে তোমরা শুনে নাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তখন আমরা ঘুমাবো, ঘুম নেই চোখে, বদমাশি করতেছে। এখন কটা বাজে? 10টা। খেয়ে দে এবার ঘুমাবো। চলো আজকের মতো বাই বাই, বাই বাই, গুড নাইট। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।